প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে সেটাকে পরীক্ষা ট্যাকেল করতে হয়, এই ধারাবাহিক সিরিজের আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটা টেন্স নিয়ে আলোচনা করব, কিভাবে সেগুলো আইডেন্টিফাই করতে হয় পরীক্ষার সময় এবং কারেক্ট করতে হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর আগে আমরা জানি যে যে কাজটা এখন চলমান আছে সেটাকে আমরা চলছে বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, প্রোগ্রেসিভ টেন্স। সেটার স্ট্রাকচার কি? সাবজেক্টের সাথে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তো এম হয় কখন? সাবজেক্ট যদি আই হয় তখন, ইজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, অন্যান্য সবার সাথে আর। তাহলে আমাদেরকে জানতে হবে যে ফার্স্ট, যে এটা টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিনা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে একটা বাক্যের মধ্যে সাধারণত এই কিওয়ার্ড গুলো থাকে: নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, অ্যাট দিস মোমেন্ট, টুডে, দিস ডেজ, নাও ডেজ, লুক, লেসন। যেমন এখানে এক্সাম্পল আছে, দেখো, হি ইজ রিডিং নাও। এই নাও থাকার কারণে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। তো এখানে যদি পরীক্ষার সময় হি দিল, ব্র্যাকেটের মধ্যে রিড দিল, তখন আমাদের করতে হবে ইজ রিডিং নাও। দে আর প্লেইং ফুটবল অ্যাট প্রেজেন্ট, এই অ্যাট প্রেজেন্ট দেখে আমরা বুঝলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লুক, এই লুক মানে কাউকে দেখে সাথে সাথে বলতেছে কথা, এট প্রেজেন্ট কন্টিনিউয়াস। দি বেবি ইজ ক্রাইং, দি বেবি ইজ ক্রাইং। তো এইখানে দ্য বেবি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ হলো, ভার্বের সাথে আইএনজি হলো। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুল। এবার প্রেজেন্ট পারফেক্ট। তো এর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ফর্ম। এই জাতীয় ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট মানে কাজটা শেষ হয়ে গেছে, ফলটা এখনো আছে। তো কিওয়ার্ড এগুলো যদি থাকে একটা বাক্যের মধ্যে, তখন আমরা বুঝে নেবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ফেলতে হবে। অলরেডি, জাস্ট, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি, সোফা, till now, and up to now, until now, before, this week, this month, this year. তো এক্সাম্পল যেমন এখানে আছে, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তার মানে আমি আমার কাজটা শেষ করেছি, এখনো ফলটা আছে। শি হ্যাজ জাস্ট অ্যারাইভড, সেই মাত্র পৌঁছেছে। তাহলে জাস্ট, এই জাস্ট থাকার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম। নেভার, দে হ্যাভ নেভার ভিজিটেড কক্সবাজার, তারা কখনো কক্সবাজার দেখেনি বা পরিদর্শন করেনি, বেড়াই নাই। তাহলে আমরা এখানে কি করলাম? এই এভার, নেভার থাকার জন্য আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম। দে উই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক সো ফার, এই যেখানে সো ফার এই কিওয়ার্ড থাকার কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু বেশি সময় ধরে চলবে, অত সময়ের উল্লেখ থাকবে। গঠন প্রণালী সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ, ওর সাথে বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যে কোনো একটা হবে সাবজেক্ট অনুসারে। থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট তখন হ্যাজ বিন, এছাড়া সবার ক্ষেত্রে হ্যাভ বিন। ভার্বের সাথে হবে আইএনজি। তাহলে আমরা এখানে কিওয়ার্ড গুলো কি? কিওয়ার্ড গুলো হচ্ছে ফর, সিন্স, অল ডে, অল মর্নিং, অল নাইট, অল উইক, ফর এ লং টাইম, সিন্স মর্নিং, সিন্স 2020, হাউ লং। যেমন এখানে আছে, দেখো, হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এই যে ফর 2 আওয়ার্স থাকার কারণে আমাকে বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। এখানে শুধু যদি রিড দেওয়া থাকতো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কারেকশন করার জন্য, তাহলে আমি এই ফর 2 আওয়ার্স দেখে বুঝতাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। পরেরটাতে কি আছে? সিন্স 2020, এই সিন্স এর পরে একটা টাইম আছে, এই জন্য আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানে কি আছে? সিন্স এর পরে মর্নিং আছে, টাইম আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা একটু রিক্যাপ করি আসলে, যে টাইম মার্কার গুলো কি কি। নাও থাকলে আমরা বুঝি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সো ফার থাকলে প্রেজেন্ট পারফেক্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা জাস্ট ওখানে বিস্তারিত, এটা আবার রিক্যাপ করার জন্য তোমাদেরকে আবার রিপিট করলাম আমি। টিক্স টু কি? সিন্স ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো আমরা, সিন্স 2020, সিন্স মর্নিং এগুলো। হি হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং দিস, ফর 2 আওয়ার্স, ফর 5 ইয়ার্স, ফর এ উইকস, he has been studying for 2 hours. ডিউরেশন শুধু বুঝাইলে তখন ফর হয়, আর পার্টিকুলার পয়েন্ট অফ টাইম স্টার্টিং পয়েন্ট থাকলে তখন সিন্স হয়। যেমন এখানে ফর 10 ইয়ার্স যদি থাকে, আমি বুঝে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স। কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা শেষ হয়ে গেছে। রাইট নাও চলছে, সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি। লিসেন, যেমন এখানে লিসেন দ্য বার্ডস ব্র্যাকেটে সিং, তো এই যে লিসেন লুক দেওয়া থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। হ্যাঁ, আরো কিছু প্যাটার্ন আছে, যেখানে যদি দেখো কোনো বাক্যের মধ্যে ইট ইজ দ্য ফার্স্ট টাইম প্লাস প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ কোনো বাক্যে যদি শুরুতে দেখো ইট ইজ ফার্স্ট টাইম, তখন বুঝবা পরের বাক্যটা কারেকশন করতে হলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে।
যদি দেখো দিস ইজ দ্য বেস্ট, কোন সেন্টেন্সের স্ট্রাকচার এরকম আছে, যেমন এখানে আছে দিস ইজ দ্য বেস্ট বুক, তাহলে বুঝতে হবে পরের বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। হাউ লং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং দিয়ে এখানে যদি তোমাকে ইউ দিয়ে ওয়েট দেয় তখন তোমাকে এটা করতে হবে। সিন্স ফর থাকলে ডিউরেশন বোঝাবে এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। রিসেন্টলি লেটলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হলো, আমরা আবার রিক্যাপ করি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, নাওএডেজ, লুক, লিসেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে অলরেডি, জাস্ট, ইয়েট, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি, সো ফার, আনটিল নাও, আপ টু নাও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স ফর হাউ লং, অল ডে, অল মর্নিং, অল উইক, সিন্স মর্নিং, ফর এ লং টাইম। তাহলে গোল্ডেন রুল হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অ্যামিজার হবে, আর প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যামিজার হবে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বা হ্যাজ আর ভিতরি হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তো এই ছিল আমাদের আলোচনা। হোপফুলি তোমরা এই পয়েন্টগুলো, কিওয়ার্ডগুলো মনে রাখলে তোমরা এই তিনটা টেন্স ঠিকভাবে কারেক্ট করতে পারবে। তো তোমরা পরবর্তী সিরিজটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যাতে করে সবাই উপকৃত হয়। আমি চেষ্টা করছি তোমাদেরকে এক্সাম রেডি করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।